নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? লাকি অর্ণব সিম্পল লাইফে আপনাদের স্বাগত জানাই। শুরু করছি নতুন একটি ব্লগে, আপনাদের স্বাগত জানাই। তো আজকে রাখি বন্ধন, শুভ রাখি বন্ধন সবাইকে জানাই। তো তবু কী করবো, আজকে রাখি বন্ধন, আজকে আমার ছেলের আজকে স্কুল আছে, মানে পরীক্ষা আছে। তো সরকারি স্কুল ছুটি, কিন্তু প্রাইভেট স্কুল ছুটি না। তোর জন্য পরীক্ষাটা তো দিতেই হবে, তাই চলে গেছি। পরীক্ষা দিয়ে এসে তারপর রান্না করতে বসেছি। পরীক্ষা দিয়ে এসে ও তার মধ্যে ঘুমিয়ে পড়েছিল, ওই জন্য আমি আর সেটা দেখাইনি। তো ঘুম থেকে উঠে এসে আমার কোলের উপর বসে পড়েছে, আমি রান্না করছিলাম। তো ও বলছে আমি কোলেই বসে থাকবো, আমি নামবো না। তো আমি বলছি কি যে দিদির মেয়ে আসছে, তুমি যাও শোনা, তোমার দিদি আসছে, দিদি রাস্তায় আসছে, তুমি গিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকো, দেখো। তো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো, আর আমি এদিকে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিয়ে দেখি আমার দিদিরা চলে এসছে। তো ও রাস্তায় গিয়ে ওদেরকে নিয়ে এসছে, আমিও নিয়ে এসেছি। তো তার মধ্যে হচ্ছে আমার দিদির সাথে আমার দাদার বউ এসছে, আমার বৌদির ছেলেও এসছে। তো সবাই এসে একটু জিরিয়ে নিয়েছে। তা নেওয়ার পরে তারপর আমি ওদেরকে বলছি তাড়াতাড়ি রাখিটা বান, অনেকটা সময় তো পেরিয়ে গেছে, 3টে বাজতে গেল। তখন 3টে বাজে আর কি, তখন তার আগে এসছে, 3টে বাজার একটু আগে এসছে। তখন আমি বলছি তাড়াতাড়ি করে রাখিটা বেঁধে নিই। তো তাড়াতাড়ি করে ওরা রাখিটা বাঁধা শুরু করে দিয়েছে। তো আমার বৌদি ওখানে হেসেই যাচ্ছে। তার কারণ আমার বৌদি বিয়ের আগে এমনভাবে রাখি বাঁধেনি। ওর ভাই ছিল, মানে ভাই আছে এখনও, কিন্তু রাখি বাঁধতে পারে না। তার কারণ ওর মা বাবা অনেকটা দূরে থাকে, তো ওই জন্য ও বাঁধতে পারে না। আর বিয়ের আগে কোনো দিনও ওর ভাইকে রাখিটাকি বাঁধেনি। তো এই নিয়মগুলো দেখে না ওর খুব হাসি লাগছিল, ও দেখছে আর হাসছে। তো আমার দাদার ছেলে খুবই লাজুক, ও ভীষণ ভয় পায়, ও মোটে ওখানে বসবেই না, আমার ছেলের পাশে একদম বসবেই না। তো আমার ছেলের নাম অর্ণব অর্ণবের পাশে একদম বসতে চাইছে না। তো আমার দিদির মেয়ে হচ্ছে ওকে রাখি বাঁধছে অর্ণবকে। তো আমার দাদার ছেলে শুধু দেখছে জিনিসটা কি হচ্ছে, কি করছে। তারপর যখন ওর সময় আসলো, ও একটু দেখবে কি করে। তারপর দিদির মেয়ে ওকে মিশিয়ে খাইয়ে দিয়েছে, রাখি পরিয়েও দিয়েছে, জল খাইয়ে দিচ্ছে। খাওয়ানোর পরে এবার আমার ছেলে একটু সাইড হয়ে যাবে। তো ওর সব কিছু কমপ্লিট হয়ে গেছে বলে ওকে আমি বলছি, বাবা গিফটটা তুমি দিয়ে দাও তোমার দিদিকে। তা ও গিফটটা দিয়ে দিয়েছে, আর ও দিদি ওকে গিফট দিচ্ছে, ফ্রুটি আর একটা ক্যাডবেরি দিয়েছে। আর ড্রেসটা দিয়েছে সেটা হচ্ছে না লাস্টে সব কিছু হয়ে যাওয়ার পর আমাকে পরে দিয়েছে। তো আমি সেটা আর দেখাইনি। তো ওই যে পাশে আমার দাদার ছেলে এবার শুরু হয়ে গেছে, কিন্তু ও এমন ভয় পাচ্ছে, তো কি বলবো আপনাদের। তো মা একটু পরেই কান্না শুরু হয়ে যাবে, মানে যা হোক ধান দুপুরটা নিয়েছে, কিন্তু রাখিটা কোনো মতেই পরতে চাইবে না, একদমই পরতে চাইবে না। এবার ও ধান মাথায় দিয়েছে বলে ও সেগুলো আবার খুঁটে ফেলে দিচ্ছে, যে আমার মাথায় কি দিল। এবার আমার দিদির মেয়ে ওকে বলছে ভাই এসো, আমি রাখিটা পরিয়ে দিয়ে এসো। তো ও মোটে হাতটা দেবেই না, কোনো মতে দিচ্ছিল না। আমি তার জন্য কাট করে দিয়েছিলাম। তো তার মধ্যে একটু অনেকটা কেঁদে নিয়েছে যে আমি মানে নতুন কি হচ্ছে ওর সাথে, ও মোটে রাখিটা পরবেই না। তারপর অনেক কষ্ট করে ওকে রাখিটা পরিয়েছে, তবুও ও কান্না করছে, ওর মার দিকে তাকিয়ে কান্না করছে। ওর মাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছে যে এটা দেখো, ওটা দেখো, দেখো দাদা কত সুন্দর রাখি পরে বসে আছে। অনেক বুঝিয়েছে, কিন্তু তবুও ভয় পাচ্ছিল। তারপর আমাদের রাখি পরার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, রাখি পরানোর নিয়মকানুন সব কিছু হয়ে গেছে। মিষ্টি একটু ছিল প্লেটে, সেটা হচ্ছে আমার দিদির মেয়ে আর আমার দুই ছেলে, মানে আমার দাদার ছেলে আর কি, বাবা আমার ছেলে, 3জন মিলে খাচ্ছিলো। খাওয়ার পর সবাই মিলে একটু বসিয়ে জিরিয়ে নিচে হচ্ছে একটু বস, আমি তো সবে রান্না করে এসেছি, তো একটু বস, তারপরে আমরা সবাই একসাথে খাবো। তারপর তাতে করে ভাত বেড়ে নিয়ে এসে সবাইকে দিচ্ছি। আমার দিদি ওদিকে জল ভরছে, আর আমার বৌদি আমার বাবাকে খাইয়ে দিচ্ছে, ও বসে বসে খাইয়ে দিচ্ছে। ওর ফোন টোন লাগে না, এমনি খাইয়ে দেয়। ও গল্প বললে বা কোনো বাচ্চা কাচ্চার সামনে থাকলে ও সব ভাত খেয়ে নেয়, যেটুকু খাওয়ানোর দরকার সেটুকু সবই খেয়ে নেয়। খাওয়া ঠাওয়ার পর্ব শেষ করে দিয়ে তারপর আমরা বাপের বাড়ির দিকে যাবো। আমার বাপের বাড়ি খুব দূরে না, একদম পাশেই, 10-15 মিনিটের রাস্তা লাগে, হেঁটে গেলে 10-15 মিনিট লাগে, সাইকেলে গেলে বেশিক্ষণ লাগে না। তো তারপর সবাই রেডি হয়ে গেছি, আমরা যাব বাপের বাড়ির দিকে। তো আমার দিদির মেয়েঠে সবাই রেডি, আমার ছেলেকে রেডি করে দিয়েছে, সবাই রেডি হয়ে গেছে। তারপর আমি দরজা টরজা বন্ধ করে বেরোবো বলে দরজাটা বন্ধ করছি, লাইট টাইট বন্ধ করে দিয়ে এবার
বাইরের দিকে বেরিয়ে এসেছি, ওরা সবাই হাঁটা শুরু করে দিয়েছে। আমার দিদির মেয়ে তো দৌড়াচ্ছে, আমার ছেলেও দৌড়চ্ছে। তারপর আমার দিদিকে একটু দেখালাম, আমি আর আমার দিদি দুজন মিলে একসাথে সাইকেলটা নিয়েছি। নেওয়ার পরে তার মধ্যেখানে আবার আমার দিদির মেয়ে একটু ফোনটাও ধরলো একটু ক্যামেরা করার জন্য, যে বলছে মিমি আমি একটু ফটো তুলবো। তার মধ্যে একটু ফটো তুলে নিয়েছি। তারপরে বাপের বাড়ি থেকে বাড়ি এসেছি, বাড়ি এসে সন্ধ্যাবেলায় আমার শাশুড়ি দেখলাম একটু বিরিয়ানি নিয়ে এসছে। তো ও বলছে মা আমি একটু বিরিয়ানি খেয়ে তারপর বই নিয়ে বসবো। তারপরে গামলায় একটু বিরিয়ানিটা ঢেলে নিয়ে ওকে বলছি তাহলে আমি খাইয়ে দিই, তারপরে খাবো। খাওয়ানোর পর ও পেটটা দেখাচ্ছে, দেখো আমার পেট কত মোটা হয়েছে। তারপর পড়ানো হয়ে গেছে। এবার আমার এত ঘুম পাচ্ছে কী করবো, সারাদিন অনেক কষ্ট হয়ে গেছে। তো আমি বলছিলাম যে ওর বইটই পড়ানো হয়ে গেলে আমি এবার ঘুমাবো। তো আমার আজকে খুবই কষ্ট হয়ে গেছিলো। তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ব্লগটা ভালো লাগে।